পরলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন। পরলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর যে আমার এই জীবনে আশায় আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম গো, এই জীবনটা পেতাম। আপন চোখে দয়ার নবী আমরা যে দেখতাম রে, আমরা যে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর যে আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। কান্নার জীবনে নিয়ে আসতেছি। আল্লাহর নবী বলে আমেনা গো তুমি তোমার স্বামীর কবর দেখতে যাবে। মা আমেনা বলল বাবা গো আপনার পোতা আপনার ছেলের কবর দেখতে যাবে। মা দেখেন মা আমেনাকে কেমন করে আল্লাহর নবী হারাবে। 6 বছরের নবী আমার বাবা ইন্তিকাল করে গেছেন, আমার মা কেমন করে ইন্তিকাল করবে শুনুন। আব্বা আমার বাবা এবং কি মায়ের বাড়ি অনেকদিন থেকে যায়নি। আব্বা গো আমার বাবা বাড়ি একবার ঘুরে আসে। ঠিক আছে যাও। সেই সময় আব্দুল মুত্তালিব বলল বৌমা আমেনা, ওরে আমেনা মা আমি তোমাকে একাই যেতে দেব না। কেন রে মা, আমার 10টা ছেলে গিয়েছিল ব্যবসাতে, তোমার স্বামীকে রেখে চলে এসেছিল রে আমেনা। ও গো আমেনা শোনো, তুমি আর তোমার সন্তান যাবে রে আমেনা, তার সঙ্গে আমি একজনকে পাঠাবো। কেন আমার মনটা ভালো করে না রে আমেনা, আমার কলিজাটা কেন হিলতেছে রে আমেনা। আব্বা কাকে পাঠাবেন? সেই সময় আব্দুল মুত্তালিব একজন দাসীকে ডাক দিলেন। কই গো উম্মে আইমান, উম্মে আইমান তুমি এত তাড়াতাড়ি করে এসো। উম্মে আইমান যেন কাছে এলেন। কি হয়েছে আব্বা বলুন না। ওরে উম্মে আইমান আমার পোতা যাবে তার বাবার কবর জিয়ারত করতে। বাবারে তোমার বাবা যদি মারা যায় সপ্তাহে একবার কবরটা জিয়ারত করতে যাও, নচেত মাসে একবার কবর জিয়ারত করতে যাও, না হলে 6 মাসে একবার যাও, না হলে 1 বছরে একবার যাও। কিন্তু হ্যাঁ হ্যাঁ যেতে হবে। আল্লাহর নবী আমার 6 বছরের নবী আমার বাবার কবর জিয়ারত করতে যাবে রে, বাবার সঙ্গে কথা বলতে যাবে রে। উম্মে আইমান যাও আমার বৌমাকে নিয়ে তার বাবার বাড়ি একটু ঘুরিয়ে নেবে, তারপরে আমার বেটার কবর দেখিয়ে আবার বাড়িতে নিয়ে চলে আসবে। ওরে আমেনা, ওরে বৌমা আমেনা তুমি তো জানো রে মা, তোমাকে ছেড়ে আমি একদিনও থাকতে পারি না রে মা। আমি তোমার শ্বশুর, কিন্তু তোমাকে ছেড়ে একদিন থাকতে পারি না রে আমেনা। এবং কি আমার পোতা মোহাম্মদকে তুমি নিয়ে যাও। আমার কলিজাটা কেন গিলতেছে রে আমেনা, হয়তো আমাকে কেউ একা করে দিয়ে চলে যাবে নাকি। বলল না না বাবা আসবো গো। বাবা একটা উট সাজানো হলো, উটের ওপরে 3 জন যেন বসে গেলেন। আল্লাহর নবী আমার দাদুকে হাত দেখালেন, মা আমেনা শ্বশুরকে হাত দেখালেন। হাত দেখার পরে ওগো দরদি, একজন বাবা দিয়েছে 100 টাকা দান। নারে তাকবীর। না মা একটু জীবনীটা শোনেন, কান্নার ঘটনা।
আল্লাহ নবী আমার দাদু জানকে যেন হাত দেখালেন, মা আমেনা শ্বশুরকে হাত দেখালেন, কিন্তু হাত যেমনই দেখিয়েছে বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিবে যেন কলিজা হিলে গেল রে, হয়তো আমাকে কেউ একা করে দিয়ে চলে যাবে নাকি। মারে একটু মনোযোগ দিয়ে শুনবেন, মারে আব্দুল মুত্তালিবের যেন চোখে জল চলে এলো। মা আমেনা চলে যায়, শ্বশুর আব্বার মনটা ভালো করে না। আব্বা একটা কথা বলুন, নিজের বৌমারা যখন বাপের বাড়ি যায় পোতাকে নিয়ে, তো দাদুর মন খারাপ করে কি করে না? করবে না কেন? দাদুদের মন খারাপ। আল্লাহর নবীর দাদু মনটা খারাপ করে আছেন। মা আমেনা চলে গেলেন, বাবা আমার নিজের বাবার বাড়ি সোনার মদিনায়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মা খারাপ ব্যথা। একবার দেখেন কাকে বলে মা খারাপ ব্যথা। 3 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন হয়ে গেল। আইমান বলে, আমেনা আর তুমি কতদিন বাবার বাড়িতে থাকবে? তোমার শ্বশুর আব্বা আশা দেখতেছে রে আমেনা, চলো চলো তুমি তোমার শ্বশুর বাড়ি চলো গো। এই বলে ব্যাডিং সামটালো। আল্লাহ নবী বলে, মা আমার বাবার আমি কবর দেখতে পেলাম না, আমি আমার বাবার কি কবর দেখতে পাবো না? বলে, বেটা চলো রে, এবার তোমাকে তোমার বাবার কবর দেখাবো। মারে আল্লাহ নবীকে বাবার কবর দেখাতে নিয়ে আসবে। টুক 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 করে চলে যাই। এক জায়গাতে উঠনি দাঁড়িয়ে গেল। আমিনা বলে, মোহাম্মদ বেটা ওই যে দেখো উঁচু জায়গাটা তোমার বাবার কবর। আল্লাহ নবী আমার চলে যায় বাবার কবর দেখতে। সেই সময় বাবার কবর দেখতে যাবে, মা আমিনা নিচে নেমে গেলেন। মা আমিনার শরীরটা যেন অসুস্থ রে মা, বিশ্ব নবীর মায়ের শরীরটা অসুস্থ। মা আমিনা দাঁড়িয়ে থাকতে থাকতে গাছের তলাতে একটু বসে গেলেন, আর আল্লাহ নবীকে একটু কাছে ডাকলেন, মোহাম্মদ তোমাকে আমি কয়েকটা কথা বলবো বেটা, এই কথাগুলোকে তুমি মানবে। সেই সময় বলে, মা কি এমন কথা বলবে? মা রে আমি তো যাব আমার বাবার কবর দেখতে। সেই সময় আল্লাহ নবী আমার বললেন, মারে কি এমন কথা বলবে? বলো না। বলল, মোহাম্মদ কেউ যদি তোমাকে মক্কার জমিনে গালি দেয় বেটা, তাকে তুমি কোনোদিন পাল্টে গালি দেবে না। কেউ যদি তোমাকে মেরে দেয় বেটা, তুমি তাকে উল্টা মেরে দেবে না। কেউ যদি বকে দেয়, তাকে তুমি উল্টা বকে দেবে না। বেটা রে আমি তোমার মা এইগুলো কথা শিখিয়ে দিয়ে যাই। বেটা কেউ যদি বড় কথা বলে, তাকে তুমি উল্টা বড় কথা জীবনে বলবে না। যেমন কথাবার্তা বলেছে আল্লাহ নবী বলে, মা তাহলে আমি একবার বাবার কবরটা দেখতে যাই। আল্লাহ নবী চলে গেলেন বাবার কবর দেখতে। বাবার কবরের কাছে যেয়ে নবী আমার যেন বাবার কবরের কাছে কান্দেন, বাবা আপনি কেমন বাবা? আপনার কোলে আমি চাপতে পেলাম না, আপনার কাছে আমি আদর পেলাম না। নবী যেন মনের দুঃখ যেন বাবার কবরের কাছে পেশ করতেছে। বাবার কবরের কাছে যেন বলতেছে, ওগো আমার বাবা, বাবা কি জিনিস একবার আল্লাহ নবীর কথা দ্বারাই শুনে নেন। আল্লাহ নবী বাবার কবরের কাছে দাঁড়িয়ে কেন্দে বলে, বাবা আমি আপনার কোলে চাপতে পেলাম না, আমি আপনার আদর পেলাম না, আপনার ভালোবাসা আমি পেলাম না বাবা। এই বলে বলে আমার নবী কান্না করতে করতে 6 বছরের নবী যেন চলে গেলেন মায়ের কাছে। যেমনই মায়ের কাছে গেছেন নবী আমার, মা আমেনা যেন শুয়ে রয়েছে। আব্বা গো, মা আমেনা যেন শুয়ে আছে। আল্লাহ নবী কেন্দে বলেন, মা গো আমার বাবার সঙ্গে এত কথা বললাম, আমার বাবা কোনো কথার উত্তর দিলেন না, আমার বাবা কথার সাড়া দিলেন না। কিন্তু মা আমেনাও কথা বলে না। নবী আমার বলে, মা তুমি কেমন ঘুমিয়ে গেছো? আমার বাবা আমার সঙ্গে কথা বলে না মা। এই বলে নবীর মা কথা বলে না, আমেনা কোনো মতনে কথা বলে না। 6 বছরের নবী
নবী দেখেন বাবা হারাইতি যাদের বাবা পৃথিবীর জমিনে নাই রে মা তারা জীবনীটা বুঝতে পারবেন বাবা হারাইতি নবী আমার মাকে এতবার করে ডাকে মা কোনো মতনই যখন সাড়া দেন না তখন নবী আমার মায়ের হাতে হাতখানা যেমন দিয়েছে রে মায়ের হাতে হাত যেমন দিয়েছে মা আমেনার হাত ঠান্ডা লেগেছে সেই সময় আমার নবী বুঝতে পারলেন রে আমার মা কেন কথা বলেন না সেই সময় দাসী উম্মে আইমানকে বলে খালা ওগো আমার খালা আমার আম্মা আমেনা কেন কথা বলেন না আমার আম্মা কেন কথা বলে না আমার আম্মা কেন সারা দেয় না আমার আম্মাকে আর কথা বলবে না উম্মে আইমান বলে মুহাম্মদ তোমার মা আমেনা আর পৃথিবীর জমিনে বেঁচে না 6 বছরের নবী আমার বলে খালা এটা কেমন কথা বলে বেটা তোমার আম্মা জানার পৃথিবীতে বেঁচে নাই তোমার আম্মা জান সারা জীবনের মতো বিদায় হয়ে গেছে বাবা তোমরা একটা কথা বলো যেই শিশু 6 বছরের শিশু মা হারিয়ে দেয় বাবা হারিয়ে দেয় সেই শিশু কাঁদবে কি কাঁদবে না মাও মারা গেল বাবা 6 বছরের নবী আমার ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলেন খালা যখন মায়ের গর্ভে মায়ের পেটে ছিলাম তখন আমার বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন এখন কেবল বয়সটা আমার 6টা বছর আমার আম্মা ইন্তিকাল করলেন খালা আমার আর দিলটা মানে না খালা কাকে মা মা বলে ডাকবো কারে ডাকিব খালা মা বলিয়া মাই যে আমার গেল ছেড়ে জনম লাগিয়া কারে ডাকিব খালা কারে ডাকিব ওগো মা বলিয়া মাই যে আমার গেল ছেড়ে জনম লাগিয়া কারে ডাকিব খালা কি ব্যথা পাইয়া মাই আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মা আমারে বলিল কি ব্যথা পাইয়া মায় আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায় আমারে বলিল মনের দুঃখ মনে মায়ে রাখল রে চুপায়া গায়ে কারে ডাকিব ওগ কারে ডাকিব ওগ মা বলিয়া মাই যে আমার গেল ছেড়ে জনম লাগিয়া খালা কারে ডাকিব খালা ওই কথা কম বলো খালা কাকে মা বলে ডাকবো খালা পৃথিবীর জমিনে তো মা নাই বাবা মেয়েদের কাফন কটা বলো জানেন মেয়েদের কাফন কটা 5টা কটা বাবা মেয়েদের কাফন 5টা আল্লাহর নবীর মাকে কাফন যেমনই কাফন ধোয়া হয়ে গেছে দরদি আমার আরেকজন বোন দিয়েছে 100 টাকা যে যা পারো 100 200 যদি পারো যে দান করব দিতে পারো তোমরা যদি বলো যে আমরা 100 টাকা নিজের বাবা মায়ের জন্য দিব দিতে পারো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর নবী আমার 6 বছরের নবী দেখছেন আম্মা আমেনা গো যেন আরেকজন 50 টাকা দাও
6 বছরের নবী গো দেখতেছেন মাকে যেন কাফন দাফন দোয়ানো হলো। তখন মা দরদি তখন দেখতেছে আব্বা জঙ্গলের দিক থেকে জননী আমার জঙ্গলের দিক থেকে যেন সাদা পোশাক পরে 3 জন যেন চলে আসতেছে। সাদা পোশাক পরে 3 জন এলো আব্বারে, আর 3 জন এসে মা আমিনার দেহকে নিয়ে চলে গেল দরদি। ওগো বাবা আমার, সেই 3 জন কোনো মানুষ ছিল না, সেই 3 জন কোনো পশু ছিল না, সেই 3 জনের ছিলেন আল্লাহর ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 করে আমার মা বোনেরা দিচ্ছে দান কবুল করো পাক রহমান। বাবা গো আমার সোনামানি, এ আমার দরদি মুসলমান, মনোযোগ। বাবা জীবনে যদি করতে যাই, আমরা তো 5 দিন 7 দিনে জীবনী করি, জীবনে যদি করতে যাই বাবার চোখের পানি থামতে পারবেন না। অল্পটুকুর মধ্যে কোনটা ঘটনা, কোনটা ছন্দ ধরবো, কোনটা চ্যাপ্টার, কোনটা পৃষ্ঠা ধরবো ঠিক পাওয়া যায় না। যাই হোক, এখান থেকে বোঝা গেল যার মা মারা যায় তার জীবনে শান্তি নাই। যার বাবা মারা গেছে তাকে জিজ্ঞেস করে দেখো ব্রাদার, খুব কষ্ট বাবা মা। কেন? মা হলো মদিনা, মা হলো, জোরে বলুন না রে ভাই, মা হলো, বাবা হলো কাবা। মা হলো মদিনা, বাবা হলো কাবা। বাবাকে তোমরা কাবা জানিও, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো মা বাবা বেঁচে থাকে, জোরে বলুন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো মা বাবা বেঁচে থাকে, পারি নাই, পারি নাই করিতে পারি নাই, পারি নাই, পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। আল্লাহ নবী বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো মা বাবা বেঁচে থাকে, পারি নাই, পারি নাই করিতে পারি নাই, পারি নাই, পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। জোরে বলুন।